রোবোটিক্স ক্যাম্প 2023-এর আজকের চতুর্থ ক্লাস, মানে হচ্ছে স্টেজ 1 এর ইজিয়ার স্টেজের চতুর্থ ক্লাসে আমরা উপস্থিত হয়েছি, যেখানে আমরা মূলত হার্ডওয়্যার প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। হার্ডওয়্যার প্রোগ্রামিংটা করার জন্য আমাদের এরকম কোনো রকমের ডিভাইস দরকার নেই, যে ডিভাইসটা আসলে ডিজিটাল কোনো ডিভাইস, যেমন হচ্ছে মোবাইলের মতো কোনো ডিভাইস বা কম্পিউটারের মতো কোনো ডিভাইস আমরা ইউজ করব না। আমরা শুরুটা করব কোত্থেকে? আমরা আমাদের কাছে কাগজ কলম আছে, সেখান থেকে আমরা প্রোগ্রাম স্কেচিংটা শুরু করব। উপস্থিত যারা আছেন সবাইকে একটু রিকোয়েস্ট করব, আপনারা আহ, এই ক্লাসটি খুব ছোট, এবং যদি আমাদের প্রয়োজন হয় আমরা কিছু ফিডব্যাক নিব। এই ফিডব্যাক ছাড়া একে অপরের সাথে আপনারা চ্যাটিং এর মধ্যে কোনো রকমের কথা বলবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে, কোনো রকমের হ্যান্ড রাইজ করার দরকার নেই। আমরা ক্লাসের লাস্টে অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর সেশনটা রাখবো। ওকে, তো শুরু করতে যাচ্ছি রোবোটিক্স ক্যাম্প 2023-এর সেশন 1 এর আজকে চতুর্থ নম্বর ক্লাস, যেটা হচ্ছে হার্ডওয়্যার প্রোগ্রামিং। প্রোগ্রামিং বলতে এখানে আমরা সুডো কোড নিয়ে আলোচনা করব। তো সুডো কোডটা হচ্ছে এমন একটা কোড, যে কোডটা আমরা ফাইনালি কোনো একটা ডিজিটাল এনভায়রনমেন্টে স্কেচিং করার আগে, ডিজিটাল কোনো একটা প্লেসে, যেমন হচ্ছে কোড লেখার জন্য তো কোনো একটা প্ল্যাটফর্মের দরকার হয়, সেখানে লেখার আগে আমরা নিজে থেকে মনে মনে বা নিজের কোনো একটা খাতাতে আমরা যে স্কেচিংটা করি সেটা হচ্ছে সুডো কোড বলে থাকি। তারপর আমরা সুডো কোডটা এমন ভাবে লেখার চেষ্টা করব বা এমন ভাবে ডিজাইন করার চেষ্টা করব যেন সেটা অবিকল আমাদের যে মাইক্রো কন্ট্রোলারে যে প্রোগ্রামিং করার জন্য যে ফরম্যাটটা দরকার হয়, চেষ্টা করব ওই ফরম্যাটে লেখার জন্য। তো তার আগে আমরা কিছু বিষয় আগে আপনাদের সাথে এনশিওর করি। যেমন হচ্ছে, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম ফান্ডামেন্টাল থিম অফ অটোমেশন বা অটোমেটিক সিস্টেম নিয়ে। আপনাদের সবার জিনিসটা মনে আছে, ইনপুট প্রসেস আউটপুট। আমরা টোটাল একটা ক্লাস চলে গেছিল মনে হয় আমাদের এই সিস্টেমের মধ্যেই, এবং আমরা বিভিন্ন ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে টেম্পারেচার সেন্সর, মোশন সেন্সর বা যত রকমের সেন্সর ছিল, তারা আসলে সেন্সিং এলিমেন্ট পাওয়ার পরবর্তীতে কি সিগন্যাল দেয়, হাই দেয় নাকি লো দেয়, সেটা জানতে পেরেছিলাম। আহ, এবং বিভিন্ন প্রকার লোড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে, আমরা পরবর্তী ক্লাসে সবচেয়ে কঠিন একটা ক্লাস করেছিলাম, যেটা হচ্ছে রোবোটিক্স এন্ড অটোমেশন প্রজেক্ট আইডিয়া জেনারেশন নিয়ে। তো এটাতে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল। তো এখানে যে কয়জন উপস্থিত আছেন, একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করে জানাবেন যে কতজন আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন। কতজনে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন? কারণ এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলা দিব। দ্বিতীয় ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা হচ্ছে রোবোটিক্স এন্ড অটোমেশন প্রজেক্ট আইডিয়া জেনারেশন। এই টপিকের উপরে বেস করে কিন্তু আমরা পরবর্তীতে আমরা যে আইডিয়াগুলো দিচ্ছি সেগুলোর উপরেই আমরা কোডিং করব। আজকের ক্লাসে কোডিং করাটা শিখবো হচ্ছে এই আইডিয়াগুলোর উপর বেস করে, এবং পরবর্তীতে ডায়াগ্রাম ড্রয়িং এই আইডিয়াগুলোর উপর বেস করে। দ্যাটস ওয়াই দ্বিতীয় ক্লাসের অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা 109 জন বা যারাই উপস্থিত আছেন এখানে, হ্যাঁ যারা উপস্থিত আছেন, তাদের মধ্যে যারা এখনো পর্যন্ত আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেননি, আবারও বলছি, যারা এখনো পর্যন্ত প্রথম ও দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এখনো জমা দেননি, কাইন্ডলি আজকেই কষ্ট করে করে ফেলবেন। না হলে এই অ্যাসাইনমেন্টটা যদি না করেন, আপনারা আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টও করতে পারবেন না, সম্ভব না। কারণ একটার সাথে আরেকটা অবশ্যই রিলেটেড। হ্যান্ড ডাউন করে ফেলুন, সবাই হাত নামিয়ে ফেলুন। ওকে, আমরা এই ক্লাসের মধ্যে যে সকল সেন্সর গুলা ছিল তাদের মধ্যকার ক্যালিব্রেশন করিয়ে আমরা কি করেছিলাম, বিভিন্ন রকমের আইডিয়া জেনারেট করেছিলাম, তাই তো? ডান পাশ থেকে বাম পাশ মিলিয়ে আমরা বিভিন্ন ধরনের আইডিয়া গুলো জেনারেট করেছিলাম, এবং সেই আইডিয়া গুলার শুধুমাত্র আইডিয়া না, আমরা কিন্তু নিচে এর শুধুমাত্র মেটেরিয়াল সিলেক্ট করেছিলাম। ওকে, আমরা সেটার টাইটেল দিয়েছিলাম, তাও ওকে। ইভেন আমরা একটা কনসেপ্টও দিয়েছিলাম, এই কনসেপ্টও দিয়েছিলাম। আজকে আমরা এই ক্লাসের মধ্যে শুধুমাত্র আপনাদেরকে একটা পথ দেখিয়ে দিব, যে এই সিস্টেমে আপনারা এই অ্যাসাইনমেন্টটা করবেন। আজকের যে অ্যাসাইনমেন্টটা সেটা এই সিস্টেমে করবেন। আমি শুধুমাত্র সিস্টেমটা জানিয়ে দিব। আজকের ক্লাসটা খুবই ছোট, সর্বোচ্চ হলে 10টা মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, এর চাইতে বেশি না। তো এই 10টা মিনিট আপনারা যারা এখন আছেন, তারা কাইন্ডলি একটু মনোযোগ সহকারে দেখবেন যতক্ষণ আছেন। ওকে, তো সাপোজ আপনার যে অ্যাসাইনমেন্টটা, সেটার জন্য সরি, আপনার যে আইডিয়া, আপনাদের আইডিয়া কয়টা ছিল? 10টা করে আইডিয়া ছিল। এক্স্যাক্টলি 10টা করে আইডিয়া আপনারা দিয়েছেন। ওকে, তো যাবতীয় প্রশ্নের উত্তর আমরা অবশ্যই কখন ক্লাসের পরে দিব। চ্যাটের মধ্যে আলোচনা করলে আপনাদের শুধু শুধু আপনাদের ব্রেক হবে। এবং আমি কখনো এই জিনিসটা এক্সপেক্ট করব না যে ক্লাসের মধ্যে যেগুলো আলোচনা করেছি সেগুলো যেন আবার প্রশ্ন উত্তরে আপনাদের সাথে আলোচনা করি, সেই জিনিসটা আমি কখনো করি না, করবো না। আমি আশা করব ক্লাসের মধ্যে যতক্ষণ আছেন আপনারা ততক্ষণ মনোযোগ দিবেন। আর ভলান্টিয়ার যারা আছেন,
আপনাদেরকে একটুকুই রিকোয়েস্ট করব, যদি দেখেন যে কি কেউ একজনে এখানে চ্যাটিং এর মধ্যে উল্টাপাল্টা কোনো রকমের কিছু লিখতেছে, কোনো কিছু প্রশ্ন করতেছে, কাইন্ডলি ডিরেক্টলি রিমুভ করে দিবেন। আমরা এই দিক দিয়ে একটু স্ট্রিক্ট। ওকে, যাই হোক, আমরা এই যে অটোমেটিক স্ট্রিট ল্যাম্প তারপরে এইসব বিষয়ে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমরা শুধুমাত্র টপিকটা দিয়েছিলাম। এখানে হচ্ছে টপিক, এরকম টপিক কিন্তু আপনারা 10টা দিয়েছেন, অ্যাসাইনমেন্ট আকারে 10টা দিয়েছেন। এরকম করে মেটেরিয়াল সিলেকশন মানে হচ্ছে কম্পোনেন্ট, সেন্সর এবং আউটপুট যে ডিভাইসগুলো আছে সেগুলো সিলেকশনের জন্য আপনারা 10টা 10 প্রকারের সেন্সর তো নেই আসলে, ডান পাশ এবং বাম পাশ মিলিয়ে আপনারা সেন্সর সিলেকশন এবং লোড সিলেকশনের মাধ্যমে 10টা আইডিয়া জমা দিয়েছেন। এবং নিচে দেখুন একটা কনসেপ্টও দিয়েছেন, ইফ লাইট সেন্সর হাই দেন ল্যাম্প লো, এলস ল্যাম্প হাই। আমরা আজকের ক্লাসে জানবো যেটা, সেটা হচ্ছে আমরা তো এগুলো হুবহু কপি করে নিয়ে আসবো এবং নিচের লাইনটাও কপি করে নিয়ে আসবো। সেই নিচের লাইন থেকে যেটা আমরা কনসেপ্ট দিয়েছি, সেই কনসেপ্ট থেকে কিভাবে আমরা একটা কোডে কনভার্ট করব, একটা কোডে কনভার্ট করতে পারি। তো আমি আপনাদেরকে একটা স্যাম্পল দিচ্ছি, স্যাম্পলটা হচ্ছে ঠিক এরকম। স্যাম্পলটা হচ্ছে ঠিক এরকম যে আমরা যখন কোনো একটা আইডিয়া দিব, আইডিয়ার একটা টাইটেল ছিল না, আমাদের সবচেয়ে কিন্তু কষ্ট হয়েছে এই টাইটেলটা দিতে। তো টাইটেলটা আমরা এই জায়গাতে লিখে দিব। ওকে, প্রজেক্ট টাইটেল, সাপোজ আমার 1 নম্বর একটা প্রজেক্ট, প্রজেক্টের টাইটেল হচ্ছে এই প্রজেক্টের নামটা দিবেন। আপনারা অবশ্যই একটা লোড সিলেক্ট করেছেন, যে কোনো একটা সেন্সর অথবা একটা লোড আপনারা সিলেক্ট করেছেন বা একাধিক লোড আপনারা সিলেক্ট করেছেন। তখন আপনারা যে কাজটা করবেন, ইফ লাইট সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1, 1 যে কথা, হাই একই কথা, তাই তো? হাই যে কথা, হাই যে কথা, 1 একই কথা। দ্যাটস ওয়াই আপনারা ইফ সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1 মানে হচ্ছে যেই সেন্সরটা আপনারা সিলেক্ট করবেন সেটা আপনারা এই জায়গাতে লিখে দিবেন। ঠিক এখানেই আপনারা সেন্সরের নামটা লিখে দিবেন, হলুদ কালার যেটা দেখা যাচ্ছে। ওকে, তো এই সেন্সর যখন 1 থাকে, সেন্সর যখন হাই থাকে, তখন কি কাজটা হয় সেটা আপনারা এখানে লিখে দিবেন, শুধুমাত্র একটু কোডিং এর ভাষায়, আর কিছু না। এখানে কোডিং এর জন্য আপনাদের একটু একটা স্ক্রিনশট তুলে রাখুন আপনার প্রয়োজনে। এটাতে কিন্তু দাড়ি কমা বা যে ব্র্যাকেটের ব্যবহারগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা জায়গাতে ভুল করছি, দেখা যাচ্ছে যে কি এখানে ক্লাসের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টে ভিডিও রেকর্ডিংটা দেখার সময় টেনে টেনে দেখে। আমি এক্সপেক্ট করব ভিডিও রেকর্ডিং যারা টেনে টেনে দেখবেন, তারা শুধুমাত্র টেনে দেখবেন, যে সেটা না, আপনারা শুধুমাত্র স্পিড বাড়িয়ে দেখবেন। সময় যদি খুবই কম থাকে আপনারা স্পিড বাড়িয়ে দেখবেন, কিন্তু প্রত্যেকটা কথাই এখানে গুরুত্বপূর্ণ। আপনি একটা কথা যদি স্কিপ করে ফেলেন, এমনকি এই কথাটাও যদি স্কিপ করে ফেলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি আপনাদের আহ, অনেক কিছু শিখার লেগিংস পড়ে যাচ্ছে। তো একটু মনোযোগ সহকারে দেখুন এবং এটা একটা স্ক্রিনশট তুলে নিন। এই যে ইফ আইএফ যেটা দেওয়া হয়েছে, সেটা আইটা বড় হাতের হবে না, ছোট হাতের হবে। ওকে, এটুকু কারেকশন আছে। সেন্সরের জায়গায় আপনারা আপনাদের সেন্সরের নামটা দিবেন, যে সেন্সরটা আপনি এই প্রজেক্টে সিলেক্ট করেছেন। আমি কিছু এক্সাম্পল দিব, সেখানে বোঝা যাবে। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বাকি ডিটেলসটা লিখবেন, যেমন কোন লোড, সাপোজ আপনি একটা বাজার নিলেন, বাজারটা হাই হবে নাকি লো হবে এই জায়গাতে লিখে দিবেন। লোডের নাম কি হবে, ওই বাজারটাই হবে অথবা সেই লাইটটাই হবে। হাই হবে নাকি লো হবে সেটা আপনার কনসেপ্ট দেখে দেখে, আমরা কনসেপ্ট থেকে চুরি করে কিভাবে বসাতে হয় সেটাও আমরা জানবো। এলস এর ক্ষেত্রেও সেম। আচ্ছা, একটা আইডিয়া দিই, একটা স্যাম্পল আইডিয়া দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন হচ্ছে অটোমেটিক স্ট্রিট ল্যাম্প, একটা আইডিয়া দিলাম। তো এটার আইডিয়াটা আমি একবার নিয়ে আসি। আইডিয়াটা ছিল ঠিক এরকম, লাইট সেন্সর আর ল্যাম্প। ওকে, অটোমেটিক স্ট্রিট ল্যাম্প ছিল হচ্ছে সেটা টাইটেল, এবং কনসেপ্ট ছিল এটাই, ইফ লাইট সেন্সর হাই দেন ল্যাম্প লো, এলস ল্যাম্প হাই। এই কনসেপ্টটাই কিন্তু ছিল। আমরা এটা আমরা যেহেতু অ্যাসাইনমেন্ট করেছি, সেই অ্যাসাইনমেন্ট আমাদের পাশেই রাখবো এবং এটা দেখে দেখে চলুন কপি করব। কপিটা কিরকম দেখেন, ইফ লাইট সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1, এই যে ইফ লাইট সেন্সর হাই, এটুকু লাইনটার বদলে আমরা কি লিখবো, ইফ লাইট সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1, এটুকুই। ওকে, শুধুমাত্র কি করব, একটু সৌন্দর্যের জন্য ব্র্যাকেট দিয়ে দিব, ডাবল ইকুয়াল টু দিয়ে দিব, একটু সৌন্দর্যের জন্য, আর কিছু না। তো এটা কি বাধ্যগত? হ্যাঁ, এখন এই ক্লাসের জন্য সেটা বাধ্যগত, কারণ এর পরবর্তীতে আমরা যখন সেকেন্ড স্টেজে প্রোগ্রামিং এর ক্লাসগুলো করব, সেখানে এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হয়। তো আমরা এই স্টেজ থেকে আসলে ফলো করতে করতে যাব, এই স্টেজ থেকে আমরা এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করে করে যাব। কারণ সবকিছু ওপেন করে দিলেও কিছু বিষয় রেস্ট্রিক্টেড করা দরকার। এখানে ইফ লাইট সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1, এটার মিনিংটাই হচ্ছে এটা, ইফ লাইট সেন্সর হাই, এটার মিনিংটা হচ্ছে এটাই বোঝায়। এখন এই লাইট সেন্সর যখন হাই, তখন ল্যাম্প লো, অথবা আপনাদের আইডিয়াতে অনেক কিছু থাকতে পারে, আমার আইডিয়াতে যেটা সেটা আমি আপনাদেরকে বলছি। তাইলে ইফ লাইট সেন্সর হাই দেন ল্যাম্প লো, তার মানে এই যে ল্যাম্প লো যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউশন পার্ট।
আর প্রথম যেটা আছে সেটা হচ্ছে সেটার কন্ডিশন, কোন কন্ডিশনে আছে সেটা। তো কন্ডিশনটা এখন কি, ইফ লাইট সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1, আমি কাজের অংশটা মানে কন্ডিশনটা শুরু শেষ হয়ে গেল, কন্ডিশনের অবস্থাটা আপনারা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে এক্সিকিউশন, কি কাজটা হবে। এক্সিকিউশনটা শুরু করার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হয়, ব্র্যাকেট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হয়। এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু করার পরে কি কাজ হবে, লাইট সেন্সর যখন 1 অবস্থায় আছে তখন কি কি কাজগুলো হবে সেগুলো আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু করে এখানে ডিটেলসে লিখে দিতে হয়। তো লিখার জন্য কি করতে হয়, দেখতে হয় যে কি আমার কনসেপ্টের মধ্যে কি লোডটা ছিল সেটা কোন স্টেটে ছিল। এখানে দেখা যাচ্ছে ল্যাম্প লো ছিল, তাই তো। তো সেটাই আমি এখানে লিখে দিব, ল্যাম্প যে লো ছিল সেটাই কপি করে আমি বসাই দিচ্ছি, ল্যাম্প কমা লো, ল্যাম্প দিয়ে কমা দিয়ে লো দিয়ে দিব। কিন্তু এখানে কিন্তু কোনো রকমের, আমরা যখন কনসেপ্ট দিয়েছিলাম তখন কিন্তু কোনো রকমের দাড়ি কমা কিছু ছিল না, কিন্তু এখানে অবশ্যই দিতে হবে সেটা, ল্যাম্প দিয়ে কমা লো। কালার দিয়ে দিচ্ছি শুধুমাত্র বোঝার জন্য, আপনাদের কালার টালার কোনো কিছু ইউজ করতে হবে না, যেহেতু একটা কলম দিয়ে আপনি লিখবেন অথবা পেন্সিল দিয়ে লিখবেন, সেক্ষেত্রে কালারিং করার দরকার নেই। তো এরপরে কি আর কোনো কিছু আছে, তারপরে তো সরাসরি এলসে চলে গেছে। তো যেহেতু কোনো কিছুই নেই সেক্ষেত্রে সেকেন্ড ব্রেকেট শেষ। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে এলস, ELSE, এলস। তো এলসটাও আমি সরাসরি এখানে লিখে দিলাম। এলস লিখার পরে ল্যাম্প হাই, তার মানে এলস মানে কি, লাইট সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1 এর বিপরীতটা কি হবে, লাইট সেন্সর যখন লো হবে। তো এটা লিখার দরকার নেই, এটা অটো ডিটেক্ট হয়ে যায়। তো তখন আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট শুরু করব, ল্যাম্প তখন হাই থাকবে। ওকে, তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ। হয়তোবা প্রথমটা বুঝতে একটু কষ্ট হয়েছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল কি, সেটা হচ্ছে টিপ ডিটেক্টর। টিপ ডিটেক্টরের ক্ষেত্রে মোশন সেন্সর আর বাজার নিয়েছিলাম, অটোমেটিক টিপ ডিটেক্টর সেটা টাইটেল ছিল, এবং ইফ মোশন সেন্সর হাই দেন বাজার হাই, এলস বাজার লো। তো এইটার কনসেপ্টটার ক্ষেত্রে প্রথম লাইন যেটা আছে, একদম প্রথম যে লাইন, এখানে প্রথম লাইনটা হচ্ছে ইফ মোশন সেন্সর হাই। আপনারা একটু আমাকে বলুন তো যে ইফ মোশন সেন্সর হাই এর বদলে আমরা এইখানে কি লিখতে পারি, প্রোগ্রামের ক্ষেত্রে কি লিখতে পারি। এটা অবিকল এর আগের স্লাইডে যেটা ছিল সেটার মতোই, ইফ মোশন সেন্সর হাই এর বদলে আমরা কি লিখতে পারি। একটা লাইন আপনারা সবাই লিখে দিন, পুরোটা লিখতে হবে এক লাইনের মধ্যেই। ইফ মোশন সেন্সর হাই এর বদলে আমরা কি কি লিখতে পারি। এক্স্যাক্টলি, সাদমান সুন্দর হয়েছে, সুন্দর, তানভীর সুন্দর হয়েছে, ইসলাম মুজাহির, হ্যাঁ সুন্দর হয়েছে, ইমন সুন্দর হয়েছে, সবার তো মিলছে এটা। হ্যাঁ, আশা করি আপনাদের কঠিন মনে হয়নি এই জিনিসটা। ওকে, আমরা তাইলে দেখি আপনাদের সাথে মিলছে কিনা। দেখুন, ইফ মোশন সেন্সর হাই, ওকে, তারপরে আমরা কি করব, এক্সিকিউশন অংশে চলে যাব, যে এক্সিকিউশন অংশে ব্র্যাকেট শুরু করব। তাইলে বাজার হাই যেটা আছে সেটা আমরা কিভাবে লিখবো, আপনারা একটু লিখে দেন তো, বাজার হাই জিনিসটা আমরা কিভাবে লিখি, আমরা যখন এখানে লিখবো কিভাবে লিখতে পারি বাজার হাই এটা। না হয়নি, এখানে কিন্তু কিছু বিরাম চিহ্ন, এক্স্যাক্টলি হয়েছে। লাস্টে কিন্তু আমাদেরকে এই সিম্বল গুলো ইউজ করতে হয়, এই যে কমা দিয়ে বাজার কমা হাই, এটা বড় হাতের, এবং লাস্টে কি সেমিকোলন থাকবে। গুড, এখন যারা দিচ্ছেন তাদের টা বরাবরই হচ্ছে, সুন্দর। এরপরে ব্র্যাকেটটা আমাদেরকে শেষ করতে হবে, শেষ করার পরবর্তীতে এলস, আমরা এই এলস এর দিকে যাব। এলস বাজার লোটা, এখন আপনারা, আমি আর কিছু বলবো না, আপনারা একটু কারেক্টলি বলুন তো বাজার লোটা আমরা কিভাবে লিখবো, যতটুকু সম্ভব আপনারা কারেক্টলি একটু লেখার চেষ্টা করুন তো, বাজার লোটা আমরা কিভাবে লিখবো। এই তো, ফাতেহ হাসান খুব সুন্দর লিখেছেন, এক্স্যাক্টলি। এখন আর আপনাদের ভুল হচ্ছে না, লোটা একটু বড় হাতে লিখবেন, লোটা পুরোটাই বড় হাতের হবে। দেখেন তো, এই জিনিসগুলো আসলে আমরা বলি যে কি কোডিংটা আসলে অনেক কঠিন, প্রোগ্রাম করা আসলে অনেক কঠিন। না, প্রোগ্রামের জন্য আলাদা কিছু স্টেজ আছে, স্টেজ বলতে স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজ করতে হয়। আমরা যদি সেই স্টেপ বাই স্টেপে না গিয়ে সরাসরি যদি প্রোগ্রামে চলে যাই, ভাই প্রোগ্রামিংটা তখন আসলে অনেক কঠিন। কিন্তু আমরা যদি একটার পর একটা ধাপে ধাপে যাই, দেখেন আমি কিন্তু এখান থেকে আমাদের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্ট থেকে কিন্তু কপি করতেছি দেখে দেখে, একদম বলতে গেলে কি কারো থেকে চুরি করা যেরকম
আমরা এই যে পরীক্ষার হলে বসলে যেরকম ডানে পাশে একটু তাকানোর চেষ্টা করি, সে কি লিখছে সেটা ভুল হোক শুদ্ধ হোক আমরা লিখে ফেলার চেষ্টা করি, এক্স্যাক্টলি আমরা এখন সেটাই করতেছিলাম। তো যাই হোক, আমরা আরেকটাতে যাই। এটাতে আশা করি আপনারা এই যে দুইটা যেটা দেখতে পাইছেন, এইগুলোতে আপনারা আশা করি মোটামুটি আপনাদের যে 10টা আইডিয়া আছে সেই 10টা আইডিয়াতে আপনারা আশা করি খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এই প্রোগ্রাম যেটা আছে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমরা কোথায় লিখবো? একটা খাতার মধ্যে লিখবো, একটা খাতার মধ্যে লিখবো, অথবা আপনারা চাইলে কম্পিউটারেও লিখতে পারেন। কম্পিউটারে কোনো একটা নোটপ্যাডে হোক বা ওয়ার্ডে হোক লিখে আপনারা স্ক্রিনশট তুলে দিতে পারেন, অথবা সেই পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে দিতে পারেন। ওকে, যে কোনো একটা এনভায়রনমেন্টে আপনারা লিখতে পারেন। তো এটা আবার কোনো যে কম্পাইলার সাপোর্ট করবে সেটা না। এটা সাপোর্ট করার জন্য আমরা যে কোডটা লিখেছি সেটা অ্যাকচুয়ালি আমরা আমাদের কোড মতো কোনো একটা কন্ট্রোলারে কাজ করে কিনা সেটা দেখার জন্য আমরা কখন কাজ করব? আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব, সেই প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে আমরা এগুলো সরাসরি ইমপ্লিমেন্ট করে দেখব। সরাসরি আমরা ইমপ্লিমেন্ট করে দেখবো যে কি আমরা যে কোডটা করেছি সেটা ঠিক আছে কিনা। কিন্তু আমি যদি একটা আমাদের কন্ট্রোলারের মধ্যে যে কোনো একটা কন্ট্রোলারে সেটা যখন ট্রায়াল দিব, সেটা তো আমাদেরকে অবশ্যই বাই হ্যান্ডে করতে হবে। যেহেতু আমরা কিসে করতে পারতেছি না, কোনো কম্পিউটারে করতেছি না এখন। আমরা যেহেতু শুরু করেছি কোথায়, আমরা কোনো একটা আহ, কাগজে কলমে শুরু করেছি, সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, যে কন্ট্রোলারটাতে কাজ করব সেটা ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো আমরা আগামী ক্লাসে অবশ্যই ডায়াগ্রাম ড্রয়িংটা শিখবো, যে আমাদের কোড দেখে দেখে কিভাবে আসলে একটা ডায়াগ্রাম সিমুলেট হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা যে কম্পিউটার আসলে প্রোগ্রাম করি না, আমরা যে বিভিন্ন মাইক্রো কন্ট্রোলারে এবং আদার্স যে প্রসেসর গুলো আছে, সেই প্রসেসরের মধ্যে যে প্রোগ্রামিংটা করি, বিশেষত মাইক্রো কন্ট্রোলারের ভিতরে কি হয়, তারা সেখানে যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেটাও কিন্তু একটা কন্ট্রোলার। সেটা কি হয়, নিজের মধ্যে রিঅ্যারেঞ্জ করে নেয়। সেখানে ইলেকট্রনিক কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো কি হয়, নিজের মধ্যে রিঅ্যারেঞ্জ করে নেয়। তো রিঅ্যারেঞ্জিং এর যে বিষয়টা ঘটে সেখানে, সেটা আমরা হাতে হাতে করার চেষ্টা করব। এরপরে এটা জানার পরে আমরা বলবো যে কি, হ্যাঁ আমরা এখন মোবাইল প্রোগ্রামিং বা কম্পিউটার প্রোগ্রামিং এ ঢুকবো। শুরুতে আমরা মোবাইল প্রোগ্রামিং বা কম্পিউটার প্রোগ্রামিং এ ঢুকবো না। তো এই ক্লাসের মধ্যে যে দুইটা আইডিয়া আপনাদেরকে দেখালাম, শুধুমাত্র দুইটা দেখাতে পেরেছি, বেশি দেখাইনি। আর বাকিগুলা আপনারা সবাই মিলে কিন্তু ইমপ্লিমেন্ট করবেন। ওকে, তো 10টা প্রজেক্টের যেহেতু আপনারা আইডিয়া দিয়েছেন, সেই 10টা প্রজেক্টের কনসেপ্টও আপনাদের কাছে আছে। এই যে এই কনসেপ্টটা আছে, তো আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে এইটা দেখে দেখে, এই যে কনসেপ্ট দেখে দেখে হুবহু নকল করে ফেলবেন এটা। তো আপনারা একবার নিজেরা ক্যালকুলেশন করে দেখুন, এই কনসেপ্টটাই যদি আপনারা জেনারেট না করেন, এই আইডিয়াটাই যদি আপনারা জেনারেট না করেন, আপনাদের পক্ষে আসলেই পসিবল না যে এই জিনিসগুলা প্রোগ্রামটা করার। আর প্রোগ্রাম যদি না হয়, ডায়াগ্রাম ড্রয়িং হবে না। আর ডায়াগ্রাম যদি ড্রয়িং যদি না হয়, শুধু শুধু প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে লাভ নেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসগুলা, মানে আমি যে আইডিয়াটা দিচ্ছি সেটা বাস্তবায়ন হচ্ছে, সেটা মতো মজার কিন্তু আর কোনো কিছু নেই। আমি যেটা কল্পনা করেছি, আমি যেটা আইডিয়া দিয়েছি সেটাই বাস্তবায়ন করতেছি আমার নিজের হাতে। সেটার জন্য আমি প্রোগ্রামিং দরকার, প্রোগ্রামিং করেছি। ব্লক ডায়াগ্রাম ড্রয়িং করা দরকার, ব্লক ডায়াগ্রাম ড্রয়িং করেছি। ওকে, তো আমরা আজকের ক্লাসের যতটুকু সমাপনী ছিল আমরা ওটুকুই কমপ্লিট করেছি। আহ, যদি এই মুহূর্তে এখনই মাত্র ক্লাসে জয়েন করে থাকেন, সেক্ষেত্রে কোনো রকমের হ্যান্ড রাইজ করে জিজ্ঞেস করার দরকার নেই যে কি আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট কি ছিল। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে জেনারেট 10 প্রজেক্ট আইডিয়াস প্রোগ্রাম রাইটিং। এটা আপনারা লিখে এর আগের অ্যাসাইনমেন্টে যেভাবে জমা দিয়েছেন, ছবি তুলে হোক বা লিখে হোক বা টেক্সট আকারে হোক, এই অ্যাসাইনমেন্টটাও ঠিক একইভাবে জমা দিয়ে দিবেন। নতুন ভাবে আসলে বলার কিছু নেই। আপনাদের প্রেজেন্ট নিব হচ্ছে আমি কোথায়, এই অ্যাটেন্ডেন্সের মধ্যেই নিব। এবং যারা রেকর্ডিং শুনতেছেন, যারা রেকর্ডিং শুনবে, তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করার সাথে সাথে সেই কমেন্টের মধ্যে একটু করে লিখে দিবেন আপনার আইডি নাম্বারটা, কমেন্টের মধ্যে লিখে দিবেন যে আপনি রেকর্ডিংটা শুনেছেন। অ্যাটেন্ডেন্সের যেহেতু ফরম্যাটটা এখানে দিই নাই, যেহেতু ক্লাসেও আপনি উপস্থিত হতে পারেননি, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটা দিবেন কোথায়, আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে সেখানে কমেন্টের মধ্যে বলে দিবেন আমি অ্যাবসেন্ট ছিলাম, আমার আইডি নাম্বার এটা। ওকে, আপনারা আপনাদের আইডি এবং নাম এখানে কমেন্টের মধ্যে লিখে চাইলে আপনারা লিভ নিতে পারেন। এরপরেও 100 যারাই উপস্থিত আছেন এই জায়গাতে, সবার অনেকে তো অনেক রকমের প্রশ্ন থাকতে পারে, কিন্তু যারা লেটে জয়েন করেছেন কাইন্ডলি আপনাদের কাছ থেকে কোনো রকমের প্রশ্ন আমরা নিব না। হাত তুলতে পারেন যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।